আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে। এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছাচর সব সময় জাহান্নামে থাকে। আমরা ভালো হওয়ার চেষ্টা করব তো? আল্লাহ আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন। কোরআনের সাথে থাকবেন তো ভাইরা? কারা কারা হাত তুলে দেখায় দেন? জমিন কার? কোন জালেম এখানে থাকতে পারবে না। এটাই চিরন্তন সত্য। জমিন আল্লাহর, আল্লাহর কিতাবই থাকবে এখানে, আল্লাহর লোকেরাই থাকবে। বংশানুক্রমে এই পৃথিবীতে থাকবে নেককার লোকেরা। কারা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। উত্তরাধিকার সূত্রে এই জমিন আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্যই আমরা দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককার আছে যেখানে আমরা থাকবো, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদটা নিজের জন্য পড়তেন না, তিনি ছিলেন জামে নবী। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আমি তোমাদের সবার কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি। তিনি সব নবীদের জন্য একসাথে দুরূদ পড়তেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা চাই আকাশের সবগুলো দুয়ার আল্লাহ রহমতের খুলে দেখ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব লেখা শুরু করবেন। 3 ব্যক্তির কোনো সওয়াব হবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এটা কার কথা? কোন সূরা? সূরা আলে ইমরান। ইমরান 2 জন মানুষ, একজন হলেন মা মরিয়মের আব্বা, আরেকজন হলেন মূসা আলাইহিস সালামের আব্বা। এই জন্য সূরা মরিয়মে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ সম্বোধন করছেন উখতা হারুন। এটার অন্য ব্যাখ্যা আছে, কিন্তু 2 নবীর আত্মীয় হলেন ইমরান, ঈসা আলাইহিস সালামের নানা আর মূসা আলাইহিস সালামের কি আব্বা। এক নবীর নানা আরেক নবীর আব্বা। এই নামেই কোরআন শরীফে একটা সূরা আলে ইমরান, এটার 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 85তে বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে, তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ আখিরাতও।
এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া শিখিয়েছেন কে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আরেকটা সূরা নাজিল করেছেন কে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই সূরাটা যখন নাজিল হলো, সারা মক্কার প্রথম জিকির ছিল এই সূরা। কারো সাথে কারো দেখা হলে প্রথম সালাম দিয়েই প্রত্যেক সাহাবী এই সূরাটা তেলাওয়াত করতেন। আমরা যেন এটা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। চারটা কাজ যেদিন করবেন না ওই দিনও শেষ, আপনার জীবনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও। প্রথম কাজ ঈমান। প্রথম কাজ কি? 2 নাম্বার আমলে সালেহ, 3 নাম্বার হকের পরামর্শ, 4 নাম্বার ধৈর্যের পরামর্শ। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া আল্লাহর দরবারে কবুল, কোন দোয়া কবুল হবে না। যারা এশা পড়েন নাই, রাতে মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর যদি এশা পড়ে মরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। কমসে কম সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কারণ রাসূল বলছেন, মানুষ মারা যাওয়ার পরপরই অল দ্য সোল গ্যাদার ইন এ পার্টিকুলার প্লেস। যখনই কোনো মোমেন মারা যায়, বাকি সব মোমেনরা তাকে দেখতে আসে। দেখতে এসে বলে, ভাই তুমি কেমন ছিলে, কেমন রেখে এসেছো, হাউ ইজ ইউর ফ্যামিলি, হাউ ইজ ইউর কিডস, হোয়াটস দে আর ডুইং, তোমার বাচ্চা কেমন, কয়টা বাচ্চা, তোমার ফ্যামিলি কি করছে। ওই যে আরেক ভাইকে রেখে এসেছিলাম আব্দুল গফুর, তিনি কোথায়? তখন ওই মোমেন বলবে, সেও তো মারা গেছে। বলছে কবে? বলছে অনেক দিন। সে তো আমাদের মধ্যে আসেনি। জায়গা 2টা, একটা মোমেন আর একটা কারা? জোরে বলেন। একটা জান্নাত আর একটা কোথায়? জাহান্নাম। যদি জান্নাতীদের মধ্যে না থাকে, আছে কোথায়? জাহান্নামীদের ভিতরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম আপনি হারাম করে দেন। আরো চিৎকার করে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। 3 নাম্বার, মুশরিক। মুশরিকদের কোন আমল কবুল হয় না। মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? আমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরক করবে, জান্নাত হারাম, জাহান্নাম হালাল। জাহান্নাম তারা চিরস্থায়ীভাবে চলে যাবে। যারা মূর্তি বানায়, এরা কি? এরা কি? মুশরিক। হাতের ভিতরে তাবিজ বাঁধে, এগুলো কি? তাবিজগুলো খুলে ফেলে দিবেন সব। কোন তাবিজ কবজ যেন হাতে না থাকে। আল্লাহ ছাড়া কারো নামে ফু দেয়া জায়েজ নাই। অমুক জিলানি, অমুক কুতকুতানি, অমুক কিছু আমার কিছু করে দিবে, এই চিন্তা হলো সম্পূর্ণ শিরকি চিন্তা। তাতাইয়া, কুলক্ষণ সুলক্ষণ। ডান হাত চুলকায়, ক টাকা আসতেছে। বাম হাত চুলকায়, কয় গেল বুঝি সব। কুত্তা কাঁদে, কয় বিরাট বিপদ। কাপড় টান খেয়েছে, কয় দিনটা সুবিধা যাইতেছে না। বইয়ের হাত থেকে জিনিস পড়ে গেছে, কয় কুলক্ষণা, অপয়া, এগুলো সব শিরক। রাসূল বলছেন, এই কুলক্ষণ সুলক্ষণে যারা বিশ্বাস করবে না, যারা আল্লাহর নামে ফু দিবে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 3টা কাজ। কয়টা? 3টা কাজ। ফু দিবে কার নামে? আল্লাহর নামে। 2 নাম্বার, কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করবে না। 3 নাম্বার, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় ভরসা করবে কার উপর?
আল্লাহর উপর। আল্লাহ বলছেন ও নবী বলে দাও, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস, এই তিনটা কাজ যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে বিনা হিসাবে। কি হিসাবে? বিনা হিসাবে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। এখন দোয়াটা পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? আর দোয়াও হিয়াল ইবাদাহ। দোয়াটাই কি? ইবাদত। বিবির কাছে থাকাটাই ইবাদত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? বিবির থেকে যৌতুক খাওয়া কি? খান তো? আপনাদের ঝিনেদাতে যৌতুক বেশি না কম? বেশি। তো যৌতুক খায়া কেমনে আবার রাসূলের সুপারিশ পাওয়ার আশা করেন? আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রাঁধে কারা? জোরে বলেন। ঘর সাফ করে কারা? বাচ্চা পালে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? কিল খায় কারা? মেয়েরা। কিলাও তো এখন কিয়ামতে ওরা কিলাবি তোরে। তুই এখন কিলাস না, কিয়ামতে ওই মেয়ে মাফ করা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। ওর পায়ের কাছে পড়ে থাকবি। ওই মেয়ে মাফ না করা পর্যন্ত আল্লাহ তোমারে মাফ করবে না। দুনিয়াতে যত সহজে মাফ পাওয়া যায়, কিয়ামতে এত সহজ নয়। একটা সওয়াবের জন্য একটা মানুষ নিজের ছেলে মেয়ে সব বিক্রি করে দিতে চাইবে, কেউ দিবে না। ছেলেও দিবে না, মেয়েও দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বাপ ছেলেকে ছেড়ে পালিয়ে যাবে, মা মেয়েকে ছেড়ে পালিয়ে যাবে, কেউ কাউকে একটা সওয়াব দিবে না। সেই কঠিন দিনে আপনি যদি বিবির মোহরানা আদায় না করেন, আপনি জাহান্নাম ছাড়া আপনার জায়গা হবে না। আল্লাহ আমাদেরকে বিবির অধিকার আদায় করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটা দোয়া করেছেন। এই দোয়াটার পুরস্কার আল্লাহ বলছেন আমি নিজ হাতে দিয়ে দেব। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। এটার জন্য আর একটু বেশি বলেছেন আল্লাহ স্বয়ং নিজে। আল্লাহ বলছেন আনা আজজি বিহি আও উজজা বিহি, I will reward him or I will be a reward for that person. আমি রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব আমি আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। অথবা আমার নিজ হাতে তাকে পুরস্কার দেব। আর আল্লাহ যদি পুরস্কার দেয় এর চেয়ে বড় কিছু আর হতে পারে? পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়লেন না? জানেন তো সবাই দোয়াটা? আবার পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসার জন্যই আমাদেরকে বানিয়েছেন কে? প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। প্রশংসা বেশি ঝিনেদায়, নেয়ামত বেশি ঝিনেদায়। ঝিনেদাকে মারছেও বেশি শয়তানেরা। ঝিনেদার বহু ঘর বাড়ি তছনছ করে দিয়েছে ইসলাম বিরোধীরা, কিন্তু আমরা ওদেরকে কিছুই করি নেই, ঠিক কিনা? আমরা ধৈর্য ধারণ করেছি। যে সহে সে রহে, যে ধৈর্য ধরে জমিন তার হয়ে যায়। ওই শয়তান একটাও এখন আর এলাকায় নাই। যেগুলো যত বড় চোর তত আগে ভাগছে, ঠিক কিনা? পুলিশের মধ্যে যেগুলো যত বড় চোর তত আগে ভাগছে। পালাইছে রে, কোথায় পালাইছে? ওই যে একজন আল্লাহর ওলি বলেছিলেন ঝাঁকি দিয়ে দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। বিনা দোষে এই মানুষটাকে 13 বছর ছোট্ট একটা জায়গাতে বন্দি করে রেখেছে। একটা খেতা নাই, একটা বালিশ নাই, একটা কাপড় নাই, কিচ্ছু নাই।
এই টেবিলের চেয়ে একটু বড় জায়গার ভিতরে 13টা বছর। মানুষটার নাম কি? আপনাদের এই খুলনার গর্ব ছিলেন তিনি। এই খুলনার এমন কোন লোকালয় নাই যেখানে তিনি হেঁটে বেড়ান নাই। এই খুলনা থেকেই তার জীবনের উত্থান। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আরো জোরে বলি আমিন। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? দেখি কে কে চান না। আপনারা আসলে খুব ভালো মানুষ। যদি ভুল হয়ে যায় বুঝেছেন, সাথে সাথে হাত উঠিয়ে দিতে হবে। খুব ভালো গো। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। ঝিনেদা কোরআনের শ্রেষ্ঠ জায়গা। এই ঝিনেদাতে আপনাদের এই মহেশপুরের একজন এমপি ছিলেন মোজাম্মেল হক। আল্লাহর ফেরেশতারাও তাকে দেখে শর্মিন্দা হয়ে যেত। এরকম মানুষ কি দুনিয়াতে আজ হবে? হবে না। ওনার ছেলেকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকওয়ালাকে ছেলেরা ধরে পিটাইছে। উনি আসার পরে ট্রাকওয়ালার কাছে উনি মাপ চাচ্ছে। ট্রাকওয়ালা কাঁদতেছে, মাপ চাচ্ছে। ট্রাকওয়ালাকে বলছে, বাবা তোমার কোনো দোষ নাই, আমার ছেলেটা এইভাবে আল্লাহর কাছে যাবে, আল্লাহর ফয়সালা, তোমার এরা মেরে অন্যায় করেছে, তুমি আমাকে মাফ করে দাও। ওই ট্রাকওয়ালা কাঁদতে কাঁদতে হয়রান যে আমি মানুষ দেখেছি, এরকম ফেরেশতা দেখিনি। আর আমাদের 5 জন নেতা, খুনের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। তাদের 5 জনকে গলায় দড়ি লাগায়া ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একজনের নামে একটা থানাতে একটা লাইনও কোনো মামলা নাই, একজনের নামেও নাই। আল্লাহ আমাদেরকে মোজাম্মেল হক সাহেবের স্মৃতি বিজড়িত এই মহেশখালীতে, এটা মহেশপুর আর একটা হলো মহেশখালী। কোথায় সেটা? হ্যাঁ, কক্সবাজার। আপনারা চিনেন তো দেখি। মহেশপুরের মাটিকে কোরআনের জন্য কবুল করেন। ছেলেরা একটু যাবে, আপনারা একটু পকেটটা উজাড় করে দিবেন। আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিই, রাগ করবেন না তো? 5টা মিনিট। এরপরে আজকে 9 নম্বর সূরা থেকে তাফসীর শুরু হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমার কথা চলবে, ছেলেরাও যাবে আপনাদের কাছে। প্রত্যেকেই 100 টাকার উপরে দেওয়ার চিন্তা করবেন, যাতে আগামী 10 বছর এরা কারো কাছে কিছু চাইতে না হয়। আপনারা যারা এসেছেন 10 টাকা করে, আমি কত এসেছেন আমি বলবো না, এটা আমার বলার আদত নাই। মহেশখালীর ইতিহাস আছে, কোটচাঁদপুরের ইতিহাস আছে। বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিলগুলো এখানে হয়, ঠিক কিনা? মহেশপুর ঝিনেদার মাটিতে যত বড় মাহফিল হয়, এত বড় মাহফিল বাংলাদেশের কোথাও হয় না। এখন না মিডিয়া লাগায়া উল্টা পাল্টা নিউজ ওগুলো হয়, কিন্তু আসল নিউজ হলো এই মহেশপুরে, ঠিক কিনা? ঝিনেদা হলো কোরআনের ঝিনেদা। এই ঝিনেদা শাসন করেছিলেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বলেন তো কি নাম? নুরনবী সামদানি। আল্লাহ সামদানি চাচার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। এত হক মানুষ হয় না। পৌরসভা উপজেলা চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, কিন্তু সে জীবনে না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে।